This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ধর্মতলায় আন্দোলনের নামে তাণ্ডবের অভিযোগ, 6টি অভিযোগ দায়ের হয়েছে। এর মধ্যে হিল স্ট্রিট থানায় একটি স্বতঃপ্রণোদিত মামলা রুজু কলকাতা পুলিশে। সাংবাদিক নিগ্রহের ঘটনায় আরও 5টি মামলা দায়ের, আর ইতিমধ্যেই বেশ কিছু ফুটেজ এক্সামিন করা হয়েছে। আমরা এই নিয়ে আরো ডিটেলস জানবো। আমরা কথা বলবো, আমার সহকর্মী সুপ্রিয় রয়েছেন আমাদের সঙ্গে। সুপ্রিয়, গতকাল আমরা দেখেছি ধর্মতলায় আন্দোলনের নামে কি তাণ্ডব চলেছে, এবং শুধুমাত্র তাই না, আমাদের সহকর্মীরাও সেখানে রীতিমতো আক্রান্ত হয়েছেন, জখম হয়েছেন, তারা হসপিটালাইজড রয়েছেন। এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে এই নিয়ে ডিটেলস, তদন্ত কোন দিকে এগোচ্ছে? দেখো, গোটা ঘটনার তদন্ত ইতিমধ্যেই শুরু হয়েছে এবং সেক্ষেত্রে যেটা আমরা লালবাজার সূত্রে জানতে পারছি, গতকাল এসএফআই সহ এআইডিএসও বা অন্যান্য ছাত্র সংগঠনের ডাকে যে প্রতিবাদ মিছিল বা যে কর্মসূচি তারা ডাক দিয়েছিলেন, সেই মিছিল যখন শিয়ালদা স্টেশন থেকে শুরু হওয়ার পর যেটা দেখা গিয়েছিল যে একেবারে ধর্মতলাতে ডোডিনা ক্রসিংয়ে এসে যখন পৌঁছয়, তারপরেই কিন্তু ডোডিনা ক্রসিং কার্যত আন্দোলনকারীদের বা যারা কর্মসূচিতে সামিল হয়েছিলেন তাদের দখলে চলে যায়। পুলিশ বারবার সেই ডোডিনা ক্রসিংকে চেষ্টা করছিলেন দখলমুক্ত করার জন্য, যার জন্য বারবার মাইকিং করা হচ্ছিল। কিন্তু তার পরবর্তীতে যেটা দেখা গেল যে হঠাৎই কিন্তু একটা বিশৃঙ্খল পরিস্থিতি, এমনকি সংবাদ মাধ্যম থেকে শুরু করে পুলিশ কর্মীদের ওপরে হামলার ঘটনা ঘটে। রীতিমতো ইট, লাঠি, জুতো থেকে শুরু করে জলের বোতল, এমনকি পাথর পর্যন্ত ছোড়ার অভিযোগ সামনে উঠে আসছে। আর সেই ঘটনাতে কিন্তু পুলিশ কর্মী থেকে শুরু করে সংবাদ মাধ্যমের কর্মীরাও আক্রান্ত হয়েছেন, তাদেরকে হাসপাতালে চিকিৎসাধীন থাকতে হচ্ছে। তো সেই ঘটনাতে ইতিমধ্যেই কিন্তু পুলিশের তরফ থেকে 6টি মামলা রুজু হয়েছে বলে আমরা জানতে পারছি, যার মধ্যে থেকে একটি মামলা কিন্তু পুলিশের তরফ থেকে সুমোটোভাবে অর্থাৎ স্বতঃপ্রণোদিতভাবে রুজু করা হয়েছে। মোট 6টি মামলা রুজু করা হয়েছে এবং সেক্ষেত্রে যে যে সেকশনে মামলা হয়েছে বলে জানতে পারছি আমরা, যে সরকারি কর্মীদের কাজে বাধা দেওয়া, পুলিশ কর্মীদের মারধর করা, বেআইনি জমায়েত, এমনকি বেআইনি জমায়েত থেকে অপরাধ সংগঠিত করা, দাঙ্গা ঘটানোর মতন পরিস্থিতি, এমনকি শান্তি বিঘ্নিত হতে পারে তার উদ্দেশ্যে উস্কানিমূলক বা বিদ্বেষ ছড়ানোর মতন চেষ্টা, এ ধরনের বিভিন্ন ধারাতে মামলা রুজু করা হয়েছে। মোট 6টি মামলা, যার মধ্যে একটি মামলা পুলিশ সুমোটোভাবে বা স্বতঃপ্রণোদিতভাবে রুজু করেছে। তবে গতকাল যে ডোডিনা ক্রসিং বা তার সংলগ্ন এলাকায় যে অশান্তি, হামলা, মারধরের ঘটনা ঘটেছে, সেই ঘটনাতে ঘটনাস্থলের আশপাশে যে সমস্ত সিসি ক্যামেরা রয়েছে, সেই ফুটেজ ইতিমধ্যেই যেমন পুলিশের তরফ থেকে সংগ্রহ করা হয়েছে, তার পাশাপাশি আরও বিভিন্ন জায়গা থেকে কিন্তু ভিডিও ফুটেজ সংগ্রহ করে যারা এই অশান্তি বা হামলার ঘটনার নেপথ্যে ছিলেন বা যাদের ইনভলভমেন্ট রয়েছে, তাদেরকে কিন্তু আইডেন্টিফাই করার ইতিমধ্যেই প্রক্রিয়া শুরু হয়েছে এবং তাদের বিরুদ্ধে কিন্তু আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, এমনটাও আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। সম্প্রীতি। ধন্যবাদ সুপ্রিয়। নিট ইস্যুতে আন্দোলন ঘিরে ধর্মতলা অশান্তি, এলোপাথারি ইট, বোতল বৃষ্টি, ছোড়া হয় লাঠি। খবর সংগ্রহে গিয়ে আহত সংবাদ মাধ্যমের একাধিক প্রতিনিধি একটু আগেই সেই বিষয়টি উল্লেখ করছিলাম আপনাদের সামনে। আর এই আন্দোলনের খবর করতে গিয়ে রক্তাক্ত TV9 বাংলা 2 সাংবাদিক। বিক্ষোভকারীদের ছোড়া ইটের ঘায়ে গুরুতর জখম আমাদের সহকর্মী TV9 বাংলার চিত্র সাংবাদিক দীপঙ্কর দাশগুপ্ত। SSKM-এ আহত দীপঙ্কর দাশগুপ্তকে দেখতে গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। চিকিৎসার বিষয়ে তিনি খোঁজ খবর নেন। এদিকে আক্রান্ত TV9 বাংলার সাংবাদিক সুমন মহাপাত্র, তার সঙ্গেও কথা বলেন মুখ্যমন্ত্রী। দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থার বার্তা দেন শুভেন্দু অধিকারী। তুমুল বিশৃঙ্খলার মধ্যে ধাক্কাধাক্কিতে অসুস্থ হয়ে SSKM-এ ভর্তি TV9 বাংলা, মানে আমাদের আরো এক সহকর্মী, এক চিত্র সাংবাদিক মাখন পাত্র। শুক্রবার ছাড় ছিল না, প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেছিলেন না শুক্রবার তো একটু একটু হবে, কি করবো, চিহ্নিত করে রেখেছি। এখন চিন্তা করতে হবে, চিহ্নিত করতে রেখেছি। পুলিশ আজকে যে ধৈর্যের পরিচয় দিয়েছে, আমার বলা ছিল। যাদের হাতে আমাদের প্রাণ, তাদের জানাই সম্মান। TV9 বাংলা হেলথ কনক্লেভ। স্বাস্থ্য পরিষেবায় সেরার সম্মান। TV9 বাংলা সুস্বাস্থ্য। চোখ রাখুন TV9 বাংলায়।
co-powered by Jagannath Gupta Institute of Medical Sciences and Hospital. ট্রফি পার্টনার আপনার স্বাস্থ্যের সার্বিক সুরক্ষায় হেলথ চেক বেহালা চৌরাস্তা গ্রিনফিল্ড সিটি। নলেজ পার্টনার পরীক্ষায় ভালো রেজাল্ট মানেই কথাও কাহিনী প্রকাশনী। স্পেশাল পার্টনার IQ সিটি নলেজ অ্যান্ড হেলথ ক্যাম্পাস দুর্গাপুর।